সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো এসাইয়া 53 का 1 থেকে 12 অধ্যায়। তো বন্ধুরা, আপনারা ধ্যান দিয়ে শুনুন 53 का 12 অধ্যায়। আজকের টপিকটি বহুতই গম্ভীর বিষয় এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে সত্য ঈশ্বরকে এবং যিশুর যে আসল রূপ ওটা আপনারা বুঝতে পারবেন। তো এসাইয়া নবী যিশুর আসল রূপ দেখেছিল। এ এমন এক ব্যক্তি যে কমপক্ষে 66 চ্যাপ্টারের এক পুস্তক লিখেছিল, যাতে কমপক্ষে 60% যিশুর কথা লেখা ছিল, আর কমপক্ষে 4 চ্যাপ্টারে যিশুকে ইন্ডিকেট করে এক রূপে, যাকে পরমেশ্বরের সেবক, সার্ভেন্ট অফ গড। তো যখন এ লিখেছিল তখন পরমেশ্বর যিশুর আসল রূপ দেখিয়েছিল। আপনারা জানতে চান যিশুর আসল রূপ কি? তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা হয়তো স্ক্রোল করতে করতে হয়তো এই ভিডিওটি আপনাদের মিলে গেছে, কিন্তু মাত্র 1 ঘন্টা আপনারা শুনে যান যে যিশুর আসল রূপ কি, আপনারা তখন বুঝতে পারবেন। তো আপনারা জানতে চান যে যিশুর আসল রূপ কি? আপনাদের ঠিক এই চ্যাপ্টারে, কোন চ্যাপ্টারে? এসাইয়া 53 অধ্যায় 53, এই চ্যাপ্টারে আপনারা বুঝতে পারবেন পড়লে। এসাইয়া 52 অধ্যায় 14 নম্বর বাক্যে বলছে কি, যখন ও দর্শন দেখেছিল, কিন্তু আমার দাসকে দেখে অনেকের খুব মনোকষ্ট হবে। সে এত বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল যে অনেকেই তার মানুষ বলে চিনতে কষ্ট হবে। একে হিন্দিতে লেখা আছে, जैसे बहुत से लोग उसे देखकर চকিত হুয়ে। চকিত ইংরেজিতে ওয়ার্ড হচ্ছে স্টনিশ। এরকম কেন? এসাইয়া নবী বলছে, ওই পরমেশ্বরের দাস যার নাম বলছে, ওই যে পরমেশ্বরের দাস যার নাম কি? এসাইয়া নবী, ঈসা মাসি, যে হচ্ছে ঈসা মাসি, ইস্তুস জিজাস ক্রাইস্ট, যখন উনি দেখেছিলেন তখন ও চকিত অর্থাৎ মনোকষ্ট। কেননা ওর রূপ এতটা বিগড়ে গিয়েছিল যে ও মনুষ্য রূপে দেখা যাচ্ছিল না। মানুষের যে সুন্দরতা ও মানুষের রূপে দেখা যাচ্ছিল না, ওর সুন্দরতা বিগড়েছিল। তো বন্ধুরা, আপনারা শুনছেন তো যে যিশুকে আপনারা বলেন, আমার ভিসা লাগিয়ে দাও, বিজনেস লাগিয়ে দাও, আমাকে গাড়ি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, আমার এ করে দাও, ও করে দাও। ওই যিশুকে কখনো তোমরা ডাক্তার, চিকিৎসা করে দাও, কখনো বাবা শান্তি দাও, কখনো পয়সা দাও, কখনো বলেন কি, কখনো এ করে দাও, ও করে দাও। ওই যিশুকে যেসায়া বলে এরকম ভয়ানক ছিল কি, ওর কোনো সুন্দরতা ছিল না, ও অসুন্দর ছিল, ও মানুষের মতো দেখাচ্ছিল না। এরকম কেন? এসাইয়া নবী 52 অধ্যায় 15 নম্বর বাক্যে বলছে, এমনকি অনেকের লোক বিহ্বল হয়ে যাবে এবং একটা কথাও বলতে পারবে না। রাজারা তাকে দেখে বিহ্বল হয়ে গিয়ে একটি কথাও বলতে পারবেন না। তারা আমার দাসের গল্প শোনেনি, কিন্তু কি ঘটেছিল তা দেখেছিল। সেই গল্প তারা শুনতে পেলেও বুঝতে পারবে কি ঘটেছিল। তারা শুনতে পেল না। ওই সময় এরকম রাজা, এরকম জাতি, ওই সময় এরকম লোক আজও যে যিশুর কথা শোনেনি। কিন্তু আমি জানি না, কিছু সদি থেকে যিশুর আসল রূপ আপনাদের কাছে লুকিয়ে রেখেছে। প্রসপারিটি প্রচারকের দ্বারা যিশুকে আজ কি প্রেস করা হচ্ছে? চার্চে, মন্ডলীতে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, নিচে পড়ো, ফুঁক মারো, জাদুটোনা করো, জাদুর মতো জোর ফুঁক করো। আর ও বলে কি, ও কি বলে না, যিশু আমাদের বহুতই ভালোবাসে। এতে তো কোনো সন্দেহ নেই যে যিশু আমাদেরকে 1,00,000% ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সির্ফ
সেন্টা ক্লসের মতো আপনাকে গিফট দিয়ে দেবে, লিফট দিয়ে দেবে, আপনাদেরকে এ দিয়ে দেবে, ও দিয়ে দেবে। এই কেন? যিশুর আসল রূপ যেসায়া নবী প্রেস করছে। আর ও বলে কি, অনেকে দেখে খুব মনোকষ্ট হবে, চকিত হয়ে যাবে। আর যা ঘটেছিল তা শুনতে পেল না। কেন? কেন শুনতে পেল না? কেননা আমাদের মতো 10% লোক শান্ত হয়ে রয়েছে আর একে ঠিক মতো প্রেস করতে পারেনি। কিন্তু আজ আমি আপনাদের কাছে রাখছি, পবিত্র আত্মার অগুয়াইতে আপনারা শেষ পর্যন্ত বেনে থাকুন। আজ এই সন্দেশ আমার দ্বারা আপনাদের কাছে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত বেনে থাকুন। এক এরকম সন্দেশ আপনাদের কাছে যাচ্ছে। আমি জানি না আপনারা মুসলিম ভাই কি হিন্দু ভাই কি বৌদ্ধ, শিখ, পারসি, ইহুদি, আপনারা যাই হোক না কেন, বাংলা ভাষা যতদূর আপনারা বুঝতে পারবেন, আপনারা যাই হোক না কেন, আপনাদের আমি রিকোয়েস্ট করছি, স্যার ম্যাডাম শেষ পর্যন্ত বেনে থাকুন। আপনারা বহুতই টাইম পাস করেছেন। আপনাদের হয়তো আন্দাজা নেই এই পৃথিবীকে, আমেরিকা, ইউরোপ, জাপান কান্ট্রি, এই পৃথিবী এখনো পর্যন্ত সঠিকভাবে রয়েছে তো ওই এক ব্যক্তির জন্য। আর ও ব্যক্তি হলো ওই এক ব্যক্তি হলো যিশু মাসিহ, যে গতসেমনি বাগে চোখের জল ফেলে ফেলে বলেছিল, প্রভু এ हो सके तो ए कटोरा हटा ले, क्योंकि तेरी मर्जी अगर पूरी हो तो मैं मरूं, तो मैं मरने के लिए तैयार हूँ। ওই ব্যক্তির জন্য, ওই এক ব্যক্তির জন্য এখান থেকে আমি আপনাদেরকে বোঝাবো। এখান থেকে এই টপিকটি শুরু হবে। এই এক ব্যক্তি যাকে মানুষ বলা হয়েছে এবং যাকে পরমেশ্বরের সেবক বলা হয়েছে, এই এক ব্যক্তি বলে কি, আমার দ্বারা এ কটোরা আর সহ্য হচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। দ্য কাপ অফ গড রথ, পরমেশ্বর যে রাগের যে পেয়ালা, পরমেশ্বর রাগের যে কটোরা, যে মানুষের পান করার কথা, পরমেশ্বরের বেটা এখানে বলে, ও পেয়ালা যদি পারেন আমার কাছ থেকে সরিয়ে নাও। কিন্তু উপরে বসে থাকা পরমেশ্বর বলে কি, তুই পান করবে, তুমি পান করবে, রাম পান করবে না, মোহাম্মদ পান করবে না, কৃষ্ণ পান করবে না, কোনো প্রকারের কোনো ব্যক্তি যাকে আপনারা ঈশ্বর মানেন ও পান করবে না। শুধু যিশুকে এ পেয়ালা পান করানো হয়েছে। আমাকে এ কথা বলার জন্য আপনারাই বাধ্য করেছেন। আপনারাই বলেন না সব রাস্তা এক হ্যাঁ, সব ধর্ম এক, কিন্তু সব ঈশ্বর এক নয়। সব ধর্ম এক নয়, সব ঈশ্বর এক নয়। যদি সব রাস্তা এক হতো তাহলে এ পেয়ালা কেন পান করেনি? এরকম কোনো কারণ ছিল যে পেয়ালা যিশুকেই পান করাতে হয়েছিল? হিন্দু আপনারা একটু ভাবুন, মুসলমানরা আপনারা একটু ভাবুন, বৌদ্ধ পারসি আপনারা একটু ভাবুন, আর বাকি সব লোক একটু ভাবুন, একেই কেন এই পেয়ালা পান করানো হয়েছে? মাই গুডনেস। তো বন্ধুরা একটু ভাবুন, যিশু কেন, জিজেসি কেন, ঈসা মসিহ কেন ওই ক্রুশের ওপর কে চড়ানো হয়েছে? ক্রুশে চড়ানো হয়েছে যিশুকেই। কার ইচ্ছা ছিল আমেরিকা, ইউরোপ, জাপান কান্ট্রি, যা আপনারা বড় ধুমধাম করে 31 ডিসেম্বর মানান আর বড় আনন্দের সাথে নতুন বছরের ওয়েলকাম করেন, আর ওই সুন্দর জীবন বাচ্চাদের সাথে, আপনার পরিবারের সাথে মিলে ওই শকুনের জীবন যে কাটাচ্ছেন, এ এক ব্যক্তির জন্য আপনারা বুঝতে পেরেছেন এরকম কেন? ওই এক ব্যক্তির জন্য আপনারা আজ সুন্দরভাবে জীবনযাপন করছেন। ওই এক ব্যক্তি হচ্ছে যিশু।
লুক 22 অধ্যায় 42 নম্বর বাক্যে বলছে, তিনি বলছেন, পিতা যদি তোমার ইচ্ছা হয় তবে এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। এই যে পান পাত্র রয়েছে না বন্ধুরা, যিশু বলছে কি তোমার কাছ আমার কাছ থেকে সরিয়ে নাও, আমি সহ্য করতে পারছি না। কে বলছে? যিশু বলছে, পরন্তু আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা যদি হয় তো আমি মরার জন্য তৈরি। বলছে কি হ্যাঁ, তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি চাও আমি মানব জাতির জন্য মরি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি চাও আমি হিন্দুর জন্য মরি, তো তোমার ইচ্ছা পূর্ণ হোক। তুমি চাও মুসলমানের জন্য মরি, তো তোমার ইচ্ছা পূর্ণ হোক। তুমি চাও বৌদ্ধর জন্য মরি, তো তোমার ইচ্ছা পূর্ণ হোক। তুমি চাও এই দুনিয়ার জন্য আমি মরি, তো তোমার ইচ্ছা পূর্ণ হোক। তো বন্ধুরা, এই পরমেশ্বর ওই ব্যক্তির ওপর নিজের ইচ্ছা পূর্ণ করাচ্ছে। আপনাদেরকে এক ঝলক নবী যশায়ার দ্বারা দেখিয়ে দিই কি যেভাবে লেখা আছে আপনাদের কাছে রাখছি। লেখা আছে যশায়া 53 অধ্যায় 1 নম্বর বাক্য, দেখুন কি বলছে। কে সত্যি বিশ্বাস করেছিল আপনাদের ঘোষণার কথা? এরকে হিন্দিতে পড়লে বোঝা যায়, जो समाचार हमें दिया गया, जो समाचार हमें दिया गया। ये कौन समाचार? ये ওই समाचार, ये ওই যিশু খ্রিস্টের সুসমাচার। লেখা আছে जो समाचार हमें दिया गया उसका किसने विश्वास किया? Who has believed the report? যে সুসমাচারকে মানব জাতির জন্য দেওয়া হয়েছে যিশু খ্রিস্টের 700 BC, যিশুর জন্মের আগে, বিফোর ক্রাইস্ট। যিশুর জন্মের আগে এক রিপোর্ট এসে গিয়ে যিশুর জন্মের আগে এক রিপোর্ট এসে গিয়েছিল। ওই পরমেশ্বর বলে যশায়ার দ্বারা এই সুসমাচার কে বিশ্বাস করেছে? আর यहोवा का ভুজপল যাকে বলে বাজুকা বল, আর্ম পাওয়ার যাকে বলে আর্ম পাওয়ার। পরমেশ্বরের এ তাকত কার উপর দেখায়? মানুষকে বাঁচানোর। পরমেশ্বর নিজের তাকত বা শক্তি কার উপর দেখালো? এক এরকম ব্যক্তির ওপর যাকে মানুষ বানিয়ে নিচে পাঠিয়েছিল, আর ওর নাম হলো যিশু খ্রিস্ট। বলে কি ওর ভুজবল, বাজুর বল, আর্ম পাওয়ার কিস পর প্রকট হওয়া? ইংরেজিতে বলে হু হ্যাভ বিলিভ আর রিপোর্ট and to whom is the arm of the Lord relieved। যিশুর রিপোর্ট যা যশায়া দেখেছিল, এই রিপোর্ট এর ওপর কে বিশ্বাস করেছিল? প্রশ্ন করছে। এ তখনও বিশ্বাস করেনি, আজও বিশ্বাস করছে না। এরকম কেন? আর কোন রিপোর্ট? প্রচারকও ধ্যান সে শুনো, পেন্টিকস্টাল প্রচারকও ধ্যান দিয়ে শুনুন, ক্যারিসমেটিক প্রচারকও ধ্যান দিয়ে শুনুন, ক্যাথলিকের প্রচারকও ধ্যান দিয়ে শুনুন, আপনারা যত ডিনোমিনেশন আপনারা সব ধ্যান দিয়ে শুনুন। যদি দুনিয়াকে রিপোর্ট দিতে হয় না, তো এই সুসমাচারের সঠিক রিপোর্ট দিন, মিলানোবালা নয়। যে রিপোর্টকে পরমেশ্বর চায়, এজন্য তো লেখা আছে হু হ্যাভ বিলিভ আর যিশুর রিপোর্টকে কে বিশ্বাস করবে? যখন ঠিক করে প্রেসই করা হয়নি তো বিশ্বাস কিভাবে করবে? ওয়াও, কিভাবে কিরকম লাগছে বন্ধুরা? আপনারা টাইপ করে যান। যারা যারা জুড়েছেন বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। তো বাক্য 2 নম্বর বাক্যে বলছে, যে প্রভুর সামনে সেই প্রভুর সামনে ছোট গাছের মতো বড় হতে লাগলো। সে ছিল শুকনো জমিতে গাছের শেকড়ের বড় হওয়ার মতো। শুকনো অর্থাৎ যেখানে উর্বর জমি নেই, যেখানে জল নেই, অর্থাৎ কোনো রকমের কোনো শান্তি, ভালো ঘর, কাপড়, খাবার যিশুকে মেলেনি। লেখা আছে কি শুকনো জমিতে গাছের শেকড়ে বড় হওয়ার মতো। বাইবেল বলে 4 পুস্তক মথি, লুক, মার্ক, যোহন বলে কি যিশু যখন জন্মেছিল ঘর ছিল না। এ কানেক্ট করে যিশুর কাপড় ছিল না। এ
আজ আপনার বাচ্চার কাছে ভালো খেলনা আছে, আপনার বাচ্চারা ভালো শপিং করে, এমনকি সব কিছু করতে পারে, কিন্তু যিশুর মতো যিশুর মাতা পিতার কাছে যিশুকে শপিং, ভালো কাপড়, খেলনা ছিল না। এই জন্য তো লেখা আছে এরকম জায়গায় জন্মেছিল যাকে বলে শুকনো জমি। এ কার ইচ্ছা এ কি যিশু এরকম জন্ম নিক? ধ্যান দিয়ে শুনুন, যারা ব্যাগ রাইসের কথা বলেন না, আপনারা বলেন ব্যাগ রাইস। ধ্যান দিয়ে শুনুন, যিশু জন্ম নিতে পারত রাজার ঘরে, মহারাজার ঘরে, কিন্তু উনি পিতা পরমেশ্বর চুনেছেন এ মানুষকে, যে বলেছে তোমার ইচ্ছা হয় তবে এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। উনি একে এরকম জায়গায় জন্মাইয়েছিলেন যাকে বলে নির্জল বা শুকনো জমিন। তাকে দেখতে বিশেষ কিছু লাগতো না, আর কোনো বিশেষ মহিমা ছিল না। যদি তোমরা তার দিকে তাকাতাম তবে তাকে ভালো লাগার মতো বিশেষ কিছুই চোখে পড়তো না। আর মথি 2:23 নম্বর বাক্যে বলছে, তখন তিনি গালিলে ফিরে নাসরত নগরে বসবাস করতে হলেন। নাসরতীয় গ্রিক ট্রান্সলেশন হচ্ছে ডাস্টবিন, ক্যাচার ঢের, যেখানে ক্যাচরা ফেলা হয়, নোংরা ফেলা হয়, ডাস্টবিন, যাকে নাতানিয়েল বলে কি যোহন 1:46 নম্বর বাক্যে নাতানিয়েলকে যখন ফিলিপ বলেছিল মসিহা মিলে গেছে, তখন নাতানিয়েল বলল, নাসরত থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ বলল, এসে দেখে যাও। এবার আপনারা একটু ভেবে দেখুন এইটুকুনি স্টেটমেন্ট কি বলছে যে নাসরত থেকে, যাকে শুকনো জমি বলে, যাকে ক্যাচরার ঢের বলে, ওখান থেকে কি ভালো জিনিস আসতে পারে? কিন্তু পরমেশ্বর ঠিক করেছে যে ওকে ওখানেই জন্মাতে হবে, যেখানে কোনো প্রকারের কোনো সুবিধা থাকবে না। এক এরকম দেশ, এক এরকম জমিন, এক এরকম ঘর যেখানে কোনো প্রকারের কোনো সুবিধা নেই। আর লেখা আছে কি ও নাসরত থেকে বড় হয়েছে, আর ওকে নাসরতীয় বলে আখ্যাত হলেন। এর অর্থ কি কোনো ভালো জিনিস ওখান থেকে আসতে পারে না, কোনো ভালো জায়গা ছিল না, না ওখানে কি ফেস্টিভ্যাল ছিল, না ওখানে কি সবকিছ ভালো ছিল, না বন্ধুরা। বাক্য 3 বলে লোকে তাকে ঘৃণা করেছিল, তার বন্ধুরা তাকে ত্যাগ করেছিল, তার প্রচুর দুঃখ ছিল। ও হলো যিশু, যে কিনা মানুষের ত্যাগ আর ঘৃণার ব্যক্তি ছিল। ও হলো যিশু। যখন যেখানে যেত তো ওকে ঠোকর দিত, যখন ওখানে যেত তো কেউ পছন্দ করতো না। এরকম ছিল যিশু বন্ধুরা, এরকম ছিল যিশু। কে দেখেছিল? ইয়েসায়া দেখেছিল। আজ পেন্টিকস্টাল ক্যারিসমেটিকের মুভমেন্ট, যাকে বলে থাকে মডার্ন চার্চ, ক্যাথলিক চার্চ, মেনলাইন চার্চ ও ইন্ডিপেন্ডেন্ট চার্চ, আপনারা যে যিশুর গান করেন, যে যিশুর প্রচার করেন, চার্চে আপনারা হাইলি রেপুটেড করেন, কখনো কি ভেবে দেখেছেন কি এই যিশুকে? কি লেখা আছে? মানুষের ঘৃণা আর ত্যাগের ব্যক্তি ছিলেন। এ হলো ওর আসল রূপ। এ ছিল যিশু খ্রিস্ট, যা আপনারা আজ গান করেন, প্রেয়ার মসিহা আসমান সে গিরা, সাগর সে গেহেরা, এরকম যে যাকে আপনারা ভালোবাসেন। কখনো ভেবে দেখেছেন ওই যিশু তোমাকে বাঁচানোর জন্য এই পর্যন্ত গিয়েছে? কি মানুষের ঘৃণার ব্যক্তি বেনে গেছে, আর তার প্রচুর দুঃখ ছিল। এর অর্থ কি? এর অর্থ হলো
সময়ে খাবার না পাওয়া, সময়ে কাপড় না পাওয়া, কতবার যিশু বলেছে জানোয়ারের তো ঘর রয়েছে, পাখিদের তো বাসা রয়েছে, কিন্তু মানুষের পুত্র তো মাথা রাখার মতো জায়গা নেই। এই অ্যাঙ্গেলকে কখনো ভেবে দেখেছেন? আজ আপনার কাছে আপনার ঘর রয়েছে, আপনার কাছে আপনার বাড়ি রয়েছে, কিন্তু ওই সময় যিশু মসির কোনো ঘর ছিল না। লেখা আছে কি তার প্রচুর দুঃখ ছিল, তার প্রচুর দুঃখ ছিল। এরকম পরিস্থিতি কেন, আমি এরকম হালত কেন, আপনারা জানতে পারবেন। এ সব কিছু পুরুষ মানুষ আপনার আর আমাদের জন্য করেছেন। এই সব কিছু ওই পুরুষ মানুষ আপনার আর আমার জন্য করেছেন। অসুস্থতার বিষয়ে তার অভিজ্ঞতা ছিল, লোকেরা তার কাছ থেকে লুকিয়ে থাকতো। কারুরই যিশুর চেহারা পছন্দ ছিল না বন্ধুরা, কারুরই পছন্দ ছিল না যিশুর সুরত, যিশুর সুন্দরতা কারোর। যখন যিশু সেবকাই করত, একটু ভেবে দেখুন কি রকম জীবন বেছে নিয়েছে ওই মানুষ যাকে বলে যিশু খ্রিস্ট। এই এক ব্যক্তি এরকম জায়গা বেঁচেছিল, এরকম জীবন যাপন করেছিল। মানুষের ঘৃণার ব্যক্তি, মানুষের ঘৃণার ব্যক্তি, দুঃখ অসুস্থতার বিষয়ে তার অভিজ্ঞতা, তার কাছ থেকে লোক মুখ লুকিয়ে নিত। যিশুকে কেউ নিজের বন্ধু বানাতো না বন্ধুরা, যিশুকে কেউ পছন্দও করতো না। যশায়া এরকম রূপ দেখেছিল। আমরা যাকে ঘৃণা করতাম ইংরেজিতে বলে লিস্ট ওয়ান, অর্থাৎ সব থেকে নিচে, তুচ্ছ। এবার একটু ভাবুন এরকম পরিস্থিতি কেন? আমি কানেক্ট করব। আমরা তার কথা চিন্তাও করিনি। এরকম কেন? আমরা তার মূল্য জানি না, কেননা আমরা বুঝতে পারিনি কি পরমেশ্বরের বেটা, পরমেশ্বর নিজে হয়েও নিচে আসে, এরকম জীবন যাপন করে, কেননা আমরা ওর মূল্য জানি না। কিভাবে জানবো? পেশি তো করা হয়নি, যিশুর আসল চেহারা তো দেখায়নি। মূল্য কিভাবে জানবো? ওর কিমত কিভাবে জানবো? প্রসপারিটি প্রচারকে এ চেহারা তো দেখায়নি, আসল চেহারা, আসল রূপ যিশুর দেখায়নি। কিন্তু পরমেশ্বরের ধন্যবাদ হোক যশায়া 53 জন্য। যশায়া এর চেহারা দেখিয়েছে, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। কখনো কি কোনোদিন ভেবে দেখেছেন এরকম যিশু যাকে কেউ পছন্দ করতো না? কানেকশন দেখুন, মতি 9 অধ্যায় 12 নম্বর বাক্যে বলছি, একথা শুনে যিশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন, বরং রোগীদেরই ডাক্তারের প্রয়োজন। যিশু এদের সাথে থাকতো। বলেছিলাম অসুস্থতার বিষয়ে তার অভিজ্ঞতা ছিল। যিশু প্রায়ই অসুস্থ ব্যক্তিদের মাঝে থাকতেন, রোগীদের মাঝে থাকতেন। এই তো বলেছিল শাস্ত্রী ফরিসীয়রা কি এ মসিয়া কিভাবে হতে পারে, ও যিশু খ্রিস্ট কিভাবে হতে পারে, যে যহুদার গোত্র দাউদের বংশের মাসি কিভাবে হতে পারে? বলে কেননা এ পাপীদের মাঝে উঠে বসে, বেশ্যাদের মাঝে উঠে বসে ওকে উদ্ধার করা, চাঙ্গাই করা। কখনো বেশ্যাকে বলছে যাও তোমার মাফ করে দিলাম। তার ভেতরে দুষ্টাত্মা ছিল। ও যখন পা ছুঁয়েছিল, চুল দিয়ে মুছেছিল, চোখের জল দিয়ে ভিজিয়ে বলে হাঁটাও, কেননা এ খারাপ মেয়ে। আর যিশু বলে কি, যিশু একে অ্যালাউ করেছিল। এই তো ওর পরিচয় ছিল বন্ধুরা, এই তো ওর পরিচয় ছিল। এরকম যিশুকে কি তোমরা জানো না? তো ফির কখনো যিশু খুব আপনাদের জানা বহুতই জরুরি। লেখা আছে 4 নম্বর বাক্যে, দেখুন কি লেখা আছে, কিন্তু সে আমাদের অসুখগুলো বয়ে বেরিয়েছিল। এ পাক্কা কথা যে ও আমাদের অসুখগুলোকে বয়ে বেরিয়েছিল। সে আমাদের যন্ত্রণা ভোগ করেছিল এবং আমরা মনে করেছিলাম ঈশ্বর তাকে শান্তি দিয়েছেন, আর তার কোনো কৃতকর্মের জন্য ঈশ্বর তাকে
শাস্তি দিচ্ছেন বলে আমরা মনে করেছিলাম। এ সত্য মতি 4 অধ্যায় 17 নম্বর বাক্যে বলে, এর দ্বারা ভাববাদী ঈসাইয় ভাববাণী পূর্ণ হয়। তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করলেন, আমাদের ব্যাধিগুলি বহন করলেন। কোথায়? ওই ক্রুশের ওপর। কোথায়? ওই 39টি চাবুকের আঘাত। কোথায়? ওই 39টি আঘাত, ওই 39টি আঘাতের থেকেও বেশি। কোথায়? নিজের মাথাতে কাঁটার মুকুট। এ সস্তা বানিয়ে দিয়েছে। চমৎকারকে পাস্টার লোক, বিশপ লোক, রেভারেন্ড লোক, পেন্টিকস্টাল ক্যারিসমেটিক প্রচার 10,000 দাও চাঙ্গাই করে দেব, 20,000 দাও দুষ্টাত্মা বের করে দেব, 25,000 দাও তোমাদের ঘরে এসে প্রার্থনা করব। কিন্তু এরা ভুলে গেছে কি কেউ এরকম কিমত চুকিয়েছে তোমাদের ক্যান্সার, করোনা ভাইরাসের, তোমাদের অসুখে বা ডাক্তার বলে দিয়েছে এর আর চিকিৎসা করে কিছু হবে না, তোমাদের 20,000 25,000 মিলে না। যিশুর রক্তে তোমাদের মিলেছে। আর লেখা আছে তোমাদের দুর্বলতা গ্রহণ করলেন। প্রথম পিতর 2 অধ্যায় 24 নম্বর বাক্যে বলছে, ক্রুশের ওপর তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবন যাপন করি। তার দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। কারোর 10,000 দেওয়ার জন্য নয়। আমার ভাই ও বোনেরা, পাঞ্জাবের হোক, গুজরাটের হোক বা কর্ণাটকের লোক, অন্ধ্রপ্রদেশের, তামিলনাড়ুর লোক, আফ্রিকার লোক, যা পাপা ড্যাডি করে, আর আমেরিকার লোক, আপনাদেরকেও বলছি, যিশুর মার খাওয়ায় আপনাদের চাঙ্গাই মিলেছে। কেন বাটেন আর ঘোরেন সাদা কোটবালাকে পয়সা, কালো কোটবালাকে পয়সা কেন ঘোরেন? কোথাও এখানে, কোথাও উপরে বসা পরমেশ্বর বলে কি, পয়সাতে নয়, আমার বেটার রক্তে তোমাদের চাঙ্গাই মিলেছে। এ চেহারা কেন দেখাচ্ছেন না? এ আসল রূপ কেন জানাচ্ছেন না? আর এজন্য কলেসিয়াতে ভিড় লাগে, যেখানে চমৎকার টাইপের আপনারা হয়তো ভেবে দেখেছেন যে বলছেন যে এ হয়তো রেগে বলছে, হ্যাঁ, আর এ হলো আত্মিক রাগ। কেননা যিশুর আসল রূপ বা আসল পরিচয় দেখানো হচ্ছে না, আসল পরিচয় হচ্ছে না। বাক্য 5 বলছে কি, কিন্তু আপনাদেরই ভুলের কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল, আমাদেরই পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল। কারোর কি সাহস রয়েছে যে যিশুকে ক্ষত বিক্ষত করে দেয়? কিন্তু পরমেশ্বর পিতা বলে কি, একে ক্ষত বিক্ষত করো, একে আহত করো না। যদি ক্ষত বিক্ষত হতো, এর রোমের সরকার, পিলাতুসের সরকার, হেরোদেসের সরকার আর কেফার রাজা মহারাজারা সরকারি না যদি আহত ক্ষত বিক্ষত হয়, তো আমার হিন্দু ভাই কি করে বাঁচবে? আমার মুসলিম ভাই কি করে বাঁচবে? লেখা আছে কি ক্ষত বিক্ষত হয়েছিল, আর আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল, আর তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। আপনাদের শান্তি এত সস্তা নয়। আবারও বলছি, 20,000 কিনে। কোথাও বলেন বীজ পেয়ার সিড, প্রার্থনার বীজ দাও, আমাকে শান্তি মিলে যাবে। আমাদের কেউ দেয়নি 20,000 শান্তি। আপনাদেরকে কেউ দেয়নি 20,000 শান্তি, কেউ দেয়নি 10,000 শান্তি। কোনো পাস্টারের সামনে নিজের মাথায় হাত রাখতে মেলেনি শান্তি, যিশুর কাছে আসতে মিলেছে শান্তি। কিরকম লাগছে বন্ধুরা? আপনারা টাইপ করে বলতে থাকুন। রোমিও 4 অধ্যায় 25 নম্বর বাক্যে বলছে, আমাদের পাপের জন্য সেই যিশুকে মৃত্যুর হাতে সমর্পণ করা হলো। আর সেই জন্য যিশুর মৃত্যুর হাতে সমর্পণ করা হলো এবং আমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করার জন্য যিশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন। যিশুকে কে ধরিয়ে দিয়েছিল? আর কেন?
যহুদাস করিয়ত। হ্যাঁ, কিন্তু এখানে দেখুন কি লেখা আছে, আমাদের পাপের জন্য সেই যিশুকে মৃত্যুর হাতে সমর্পণ করা হলো। যিশুকে 30টা চাঁদি ও রূপোর পয়সা বেচে যিশুর গালে চুমু দিয়ে যহুদাস করিয়ত ধরিয়ে দেয়নি বা মৃত্যুর হাতে সমর্পণ করেনি, কিন্তু লেখা আছে আমাদের পাপের জন্য, অপরাধের জন্য সমর্পণ করা হলো। কখনো কি এরকম চেহারা দেখেছেন? কখনো ক্যারিসমেটিক পুলপিটের ওপর, পেন্টিকস্টাল পুলপিটের ওপর, ক্যাথলিক পুলপিটের ওপর, মেনলাইন চার্চের পুলপিটের ওপর থেকে কখনো এ প্রচার করেন কি যিশুকে কে ধরিয়ে দিয়েছে? যহুদাস করিয়ত না, আমার পাপ, আপনার পাপ, মানব জাতির পাপ ওকে ধরিয়ে দিয়েছে। আপনারা কি এ চেহারা জানতেন? কখনো কি এরকম প্রচার আপনাদের মিলেছে? একটু ভেবে দেখুন বন্ধুরা। বাক্য 6 নম্বর বাক্যে বলছে, আমরা সবাই হারিয়ে যাওয়া মেষের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম আদনের বাটিকা থেকে আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম আদমের ভুলের জন্য। আর যীশু খ্রিস্ট পর্যন্ত আর আজ পর্যন্ত ভটকে ছিলাম বা হারিয়ে গিয়েছিলাম। সবাই হারিয়ে গেছে। ঈশ্বরকে জানার মতো কেউ নেই, সত্য ঈশ্বরকে জানার মতো কেউ নেই। তুমি মুসলমান আল্লাহ বলো না, খুদা বলো না, ওই অলমাইটি এলোহিম বলে হারিয়ে গিয়েছে, সবাই হারিয়ে গিয়েছে। যাকে হিন্দুরা বলে সব রাস্তা একই, ও এক রাস্তা আমি প্রচার করছি, ও উপর বসা পরমেশ্বর বলে, সবাই হারিয়ে গিয়েছে। কেননা আমরা সবাই আমাদের নিজেদের পথ বেছে নিয়েছিলাম, যখন প্রভু আমাদের সব শাস্তি তাকে দিয়ে ভোগ করিয়েছিলেন। আপনারা কি কখনো বুঝতে পারছেন না? আপনারা কি এখনো বুঝতে পারছেন না? ক্রুশ কাঁধের ওপর উঠিয়ে যিশু চলছিল, তো ও রোমের ক্রুশ কাঁধের ওপর উঠিয়ে যিশু চলছিল, তো ও রোমের সরকার থেকে সাজা ছিল না, ও পিলাতুসের থেকে সাজা ছিল না, ও হেরোদেসের থেকে সাজা ছিল না, মহাযাজক হান্না আর কায়ফার থেকে সাজা ছিল না, বরং ওর কাঁধের ওপর যে ক্রুশ লাদা ছিল ও মানব জাতির পাপ আর অধর্ম চলার জন্য। কেননা লেখা আছে সবাই হারিয়ে যাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল। কেন রাগ হয় যারা পাথরকে মানে? কেন রাগ হয় যারা প্লাস্টিক, কাঠের তৈরি বা মাটির তৈরি মূর্তিকে মানে তাদের জন্য? কেন রাগ হয় এরকম লোকেদের? গাছের ওপর, গাছের নিচে, জলের ওপর, জলের নিচে, পাহাড়ের ওপর, পাহাড়ের নিচে ঈশ্বরকে খুঁজে বেড়ায়। ওদের আমার প্রতি রাগ কেন না তোমরা জানো না, যখন তোমরা ঘুরে বেড়াচ্ছিলে তখন তোমাদের সঠিক রাস্তা দেখানোর জন্য কারোর ওপর ক্রুশ লাদা হয়েছে। এই চেহারা তো দেখায়নি পেন্টিকস্টাল ক্যারিসমেটিক মেনলাইনের লোক, এ দেখায়নি চেহারা। এরা বলে কি যিশু সবাইকে পেয়ার করে, যেভাবে হোক আসো, এই যাই হোক না কেন আসো। আপনি সানডে টু সানডে চার্চে হালেলুয়া করো, পরমেশ্বরের স্তুতি করো, কিন্তু এরপর সানডে টু স্যাটারডে পপ যাও, থিয়েটারে যাও, দারু খাও, নেশা করো, গলত কাজ করো, তাতেও প্রভু আপনাকে পেয়ার করবে না। কেন না যখন হারিয়ে গিয়েছিলে তখন তো এই রাস্তা বের হয়নি, আর যখন এই রাস্তা বের করানো হয়েছে তখন এই রাস্তাতে আসার পর যদি আবার হারিয়ে যাও তাহলে কোনো রাস্তা আর বের হবে না। শিষ্যচরিত 10 অধ্যায় 43 নম্বর, যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে পাপের ক্ষমা পাবে। যিশুর নামে ঈশ্বর সেই সব লোকেদের পাপ ক্ষমা করবেন। সমস্ত ভাববাদী বলে গেছেন যে এ সত্য। প্রথম পিতর 2 অধ্যায় 25 নম্বর বাক্যে বলছে, তোমরা ভুল পথে যাবার মেষের মতো ঘুরে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক বা রক্ষকের কাছে
ফিরে এসেছো, কেননা তোমরা এখানে ভুল পথে যাওয়ায় ঘুরে বেড়াচ্ছিলে, আর কারোর ওপর এ ক্রুশ লাদা হয়েছিল, উन्होंने क्रूस उठायনি। হিন্দু তোমাদের বলছি উन्होंने क्रूस उठायনি, মুসলমানও তোমাদের বলছি, বৌদ্ধ তোমাদের বলছি, ইহুদি তোমাদের বলছি, আর ইन्होंने ক্রুশ উঠিয়েছে যারা এখন দেখছেন ফেসবুক ইউটিউব বালা। আর আমার জন্য কেন দেখছেন না এ চেহারা, এ পরিচয় কেন নেই? আমার দুঃখ এই কি ওর ওপর ক্রুশ লাদা হয়েছিল। বাক্য 7 নম্বর বাক্যে বলছে তার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হয়েছিল, ওর মুখে থুতু ফিকেছিল, চোখে কাপড় বেঁধে থাপ্পড় মারা হয়েছিল, ওকে পেছন দিক থেকে পিটা হয়েছিল। কারোর সাহস রয়েছে যিশুকে পিটাতে? কিন্তু যিশু মেসিকে নিষ্ঠুরভাবে ব্যবহার করা হয়েছে। সে আত্মসমর্পণ করেছিল, সে কখনো প্রতিবাদ করেনি। মেষক যেমন হত্যার জন্য নিয়ে যাওয়া হলে সে নালিশ করে না, তেমনি সেও চুপচাপ ছিল। মেষ যেমন তার পশম কাটার সময় কোনো শব্দ করে না, সেও তেমনি তার মুখ খোলেনি। আপনারা জানেন মতি 27 অধ্যায় 12 আর 13 নম্বর ও 14 নম্বর বাক্যে কি বলছে? 12 নম্বর বাক্যে বলছে কিন্তু প্রধান যাজকরা ও ইহুদি নেতারা সামনে যখন তার বিরুদ্ধে দোষ দিচ্ছে তখন তিনি একটাও জবাব দিলেন না। 13 নম্বর বাক্যে বলছে তখন পিলাত তাকে বললেন, ওরা তোমার বিরুদ্ধে কত দোষ দিচ্ছে, কিন্তু কি শুনতে পাচ্ছ না? আর 14 নম্বর বাক্যে বলছে কিন্তু যিশু তাকে কোনো জবাব দিলেন না, এমনকি তার বিরুদ্ধে একটা অভিযোগের উত্তরও দিলেন না। এতে পিলাত আশ্চর্য হয়েছিলেন। আপনি চুপ কেন যিশুজি? আপনাকে পিটা হচ্ছে, আপনি চুপ কেন? আপনার উপর দোষ লাগানো হচ্ছে, আপনি চুপ কেন? আপনাকে বলছে আপনি বেশ্যার সাথে উঠা বসা করেন, আপনি পিয়ক্কর, মূর্তি পূজক, আপনি পাপীদের সাথে ওঠেন বসেন, আপনি গলত ব্যক্তি, আপনার ভেতরে দুষ্টাত্মা। এরকম কথা শুনে আপনি চুপ কেন? ও এজন্য চুপ রয়েছে কারণ আমরা যখন গলতি করেছিলাম তখন পরমেশ্বর উপরে বসে চুপ ছিলেন, কেননা ও জানতো নয়তো ও চুটকিতে আপনাদের খতম করে দিত। যিশুর জন্য ও চুপ রয়েছে। এ কখনো ভেবে দেখেছেন? আতঙ্কবাদী তোমাদের বলছি, যখন তোমরা বন্দুক থেকে গুলি আর বোম ফেলাতে থাকো, কখনো এ বর্ডারে কখনো ও বর্ডারে, ও উপরে বসা পরমেশ্বর তোমাকে দেখে চুপ কেননা তোমার সাজা অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে, এজন্য তো ও চুপ। তুমি ডাকু, নকশালবাদী, নেশা করা ব্যক্তি, হত্যা করা ব্যক্তি, কিডন্যাপ করা ব্যক্তি, এ সব কিছু পাপীদের সংসার। এজন্য চুপ, কারণ তোমাদের জন্য এক বহুত বড় কিমত চুকিয়েছেন। এ সিদ্ধান্ত নিয়েছে উপরে বসা পরমেশ্বর। কখনো ভেবে দেখেছেন যিশু সবকিছু খতম করে দিতে পারত, কিন্তু ও চুপ ছিল। ও সব সহ্য করে পর্যন্ত করেনি। আর এজন্য বলে পিলাত আশ্চর্য হয়ে গেলেন, এ কিভাবে হচ্ছে। শিষ্য চরিত 8 অধ্যায় 32 নম্বর বাক্যে বলছে আপনারা কোনোদিন ভেবে দেখেছেন এ ব্যক্তি যাকে বলে জুনক, এ খোঁজা, এক রানীর ক্যাশিয়ার, এরকম ব্যক্তি, আর ফিলিপ ওকে বাক্য শোনাচ্ছে। জানেন কোন বাক্য? আপনারা শুনলে অবাক হবেন। এই বাক্য হচ্ছে যেসায়া, এর বাক্য হচ্ছে 8:32। 8:32 বলে কি, শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করেছিলেন যেসায়া 53:7 হতো হবার জন্য মেষের মতো তাকে নিয়ে যাওয়া হলো। লোম ছাঁটাইকারীদের সামনে ভেড়া যেমন মুখ বুজে থাকে, তেমনি তিনি মুখ খোলেননি। ও ব্যক্তি পড়ছে। আপনারা জানতে চান 53 অধ্যায় কেন?
बहुत ही ध्यान দিয়ে শুনুন। ওই সময় যিশু জীবিত হয়ে ওঠে। কিছু বছর কেটে গিয়েছে, হয়তো 5-10 বছর বলতে পারেন। ওই সময় পিতর, ফিলিপ, স্যামসন, স্টিফন, জাকব এরা যখন প্রচার করত, এক এরকম নিউজের কাছে পৌঁছে এসায়া 53 অধ্যায়। ও যিশু মাসিহ, যার মেসেজ জন দা ব্যাপটিস্ট দিয়েছিলেন, যার মেসেজ ফিলিপ নাতানিয়েলকে দিয়েছিলেন, কি আমাকে খ্রিস্ট মিলে গেছে, আমাকে খ্রিস্ট মিলে গেছে, আমাকে যিশু মাসিহ মিলে গেছে। ওই ব্যক্তির চর্চা মার্কেটে, ওই জিহুদি মার্কেটে আপনারা বুঝতে পেরেছেন, ওই ব্যক্তির চর্চা বড় জোরসে চলছে। তো এর কাছে পৌঁছে এরকম হতে পারে, ইহুদিকে জিজ্ঞাসা করছে, ইহুদিরা মহাযাজককে জিজ্ঞাসা করছে, হয়তো এ 53 অধ্যায় এসায়া কার কথা বলছে? এ যিশু তো না। এখানকার লোকেরা বলে কি, একে যদি যিশু বলে দিই এ কনভেক্ট হয়ে যাবে, অর্থাৎ যিশুকে স্বীকার করে নেবে। এ যিশুর সত্য কথা, যিশু এসে গেছে, ক্রুশে মারা গেছে, এসায়া 53 পুরা হয়ে গেছে। যদি একে আমরা এখন না থামাই তো প্রবলেম হয়ে যাবে। ওখানে এক এমন বিল পাস করানো হয়েছে, এক এরকম কথা ফেলানো হয়েছে কি যিশু মাসির প্রচার যে করবে ওকে জেলে দেওয়া হবে। তো জাকুবের গলা কেটে দিয়েছিল, পিতরকে জেলে দিয়েছিল, স্টিফনকে পাথর ছুঁড়ে মেরেছে। আর সাউল বলে এ জিম্মেদারি আমি নিচ্ছি, যে যিশুর প্রচার করবে, এসায়া 53 প্রচার করে আমি ওকে জেলে পাঠাতে থাকবো। কিন্তু ও জানতো না যে পৌল অন্যকে সাতাচ্ছিল সাউল বেনে। যিশু মাসিহ, ওই 53 যিশু মাসিহ ওর সাথে মিলে আর ওর জীবন বদলে দেয়। ও খোঁজা বলে কি আমি তো জানতে চাই এ মাসিহ কে। রাস্তায় চলতে চলতে অধীর হয়ে পড়ছে আর বলে কি আমি জানতে চাই এ কে। যিশুর আসল চেহারা, আসল পরিচয় আমি জানতে চাই, আমাকে কেউ বলতে পারবে? ওর তরফ অস্থিরতা প্রভু দেখেছেন আর ফিলিপকে বলে ওকে গিয়ে বাক্য শোনাও। কি 53 ও ব্যক্তিকে, আজ হিন্দুস্থানকে এ 53 ব্যক্তিকে বুঝতে হবে, বলতে হবে আমেরিকাকে, ভারতকে, আফ্রিকাকে 53 কেননা 53 ব্যক্তিকে লোকেরা আজ কখনো বাবায়, কখনো ডাক্তারে বা অন্য কিছুতে বদলে দিয়েছে আর একে বলে প্রসপেরিটি প্রেচারবালা নৈয়া ডুবিয়ে দিয়েছে। ওই খোঁজার যে তরফ, আর আমি জানতে চাই যিশুর আসল পরিচয়, ফেসবুকওয়ালা, ইউটিউবওয়ালা এই উদ্দেশ্যের সাথে আজ আমি আপনাদের কাছে রয়েছি। আসল পরিচয় আমি চাই। এই ব্যক্তিকে, ফিলিপকে পবিত্র আত্মা পাঠিয়েছে, যাও ওকে খোঁজা, ওকে অর্থাৎ খোঁজাকে গিয়ে বলো। এ কতবার ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে হাঁপিয়ে গেছে কি 53 ব্যক্তিকে, 53 ব্যক্তিকে। এ কত প্রার্থনা করে হাঁপিয়ে গেছে এ 53 যখন মহাযাজক জিজ্ঞাসা করে তো অন্য কিছু বলে, যখন মহাযাজককে গিয়ে জিজ্ঞাসা করে তো অন্য কিছু বলে দেয়, এ চার্চে যায় তো অন্য কিছু। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, উপরে বসে থাকা পরমেশ্বর নিজের লোক তৈয়ার করছে, নিজের লোক তৈরি, ফিলিপের মতো লোক, ড্যানিয়েলের মতো লোক তৈরি করছেন, যা যিশুর আসল পরিচয় না দিয়ে থাকতে পারবে না। আর যেই খোঁজা যিশুর আসল পরিচয় পেয়ে গেছে, ফিলিপ ওখান থেকে চলে গেছে। এই তো কথা যিশুও বলেছে, উপরে বসে থাকা পরমেশ্বর বলছে একবার আসল পরিচয় হয়ে গেছে, দ্যাটস ইট, অন্যকে বলা শুরু করো। এই বাক্য 8 অধ্যায় কি বলছে, 8 নম্বর বাক্যে বলছে মানুষ শক্তি প্রয়োগ করে তাকে নিয়ে গিয়েছিলেন কোথায়? ক্রুশের ওপর, এবং তার প্রতি ন্যায্য বিচার করেনি। তার ভবিষ্যৎ পরিবার সম্পর্কে কেউ কিছু বলে, কারণ সে জীবিতদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল।
অর্থাৎ আমরা কাকে মারছি ধ্যান দিইনি, কাকে চাবুক মারছি ধ্যান দিইনি, আমরা কাকে বিঁধছি তাও ধ্যান দিইনি। যিশু মসিহ বলছে যোহন্নাকে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 নম্বর থেকে 10 পর্যন্ত পড়লে কি, যখন আমি বাদলেতে আসব প্রত্যেক চোখ আমাকে দেখবে, ও লোক দেখবে যে কিনা আমাকে বিঁধেছিল। এর অর্থ কি, যে আমাকে বিঁধেছিল ও জানতো না ও কাকে বিঁধছে আর কার জন্য এখানে আছে, আর আমার জন্য এ ব্যক্তি এখানে। আমি অবাক যে বহুতি বিশ্বাসী লোক এর ওপর ধ্যান দেয়নি, এই আসল পরিচয়ের ওপর ধ্যান দেয়নি যে সে জীবিতদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আমার লোকেদের পাপের জন্য এ শাস্তি পেয়েছি। তো বন্ধুরা, আমি জানি যে পবিত্র আত্মা এখন কিছু লোকের হৃদয়কে ভাঙছে, চোখ থেকে হয়তো জল গড়িয়ে পড়ছে, আমি জানি। আর এজন্য হচ্ছে কি খোঁজার মতো আপনারাও অনেক জায়গায় এ তৃপনবালাকে জানতে চেয়েছেন, কিন্তু হতে পারে আজ ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে আমার মতো 10% লোক ফিলিপের মতো আপনার কাছে এসেছে আর আপনাকে আসল তৃপনবালাকে চিনতে শেখাচ্ছে। আমি বহুতই দুঃখী এবং বহুতই খুশি। আমি দুঃখী, তার কারণ হলো 99% লোক ফেল হয়ে গেছে যিশুর পরিচয় দিতে গিয়ে। বাক্য নয় বলছে তার মৃত্যু হয়েছিল। যিশু কাদের মাঝে মারা গিয়েছিল? যিশু ডাকুদের মাঝে মারা গিয়েছিল এবং ধনীদের সঙ্গে তাকে সমাহিত করা হয়েছিল। কারণ আপনারা জানেন জোসেফ আর তিমোথিমাই ছিল ওরা ধনবান, আর ওরা যিশুর ডেথ বডিকে চেয়েছিল, আর ওরা এরকম জায়গায় রাখার জন্য তৈরি করেছিল যার কানেকশন এ হলো, যদিও সে কোনো হিংস্র কাজ করেনি, সে কখনো কাউকে প্রতারণাও করেনি। 1 করিন্থীয় 15 অধ্যায় 3 নম্বর বাক্যে বলছে, আমি যে বার্তা পেয়েছি তা গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেগুলি এইরকম শাস্ত্রের মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন। ক্যান ইউ বিলিভ দিস? আজ কিছু গ্রুপস রয়েছে যারা বলে কি খ্রিস্টান। এ খ্রিস্টান লোক, এ ধর্মান্তরওয়ালা লোক, অনেকে বলে থাকেন এ খ্রিস্টানের প্রচারক। না, আমি খ্রিস্টানের প্রচারক নই, আমি যিশু মসিহর প্রচারক। আর পৌল বলছে আমাকে যে কথা মিলেছে এসায়ার দ্বারা যিশুর থেকে, আমি এ জরুরি মনে করি তোমাদের কাছে পৌঁছানো, কি যিশু মসিহ মানব জাতির পাপের জন্য মরেছে। এ হলো পরিচয়। 1 যোহন 3 অধ্যায় 5 নম্বর বাক্যে বলছে, তোমরা জানো মানুষের পাপ তুলে নেওয়ার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন, আর খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। এখন হয়তো কিছু লোকের মির্চি লাগতে পারে, দুঃখও হতে পারে, কোনো প্রবলেম নেই। যিশু মসিহ কারোর ওপর তলোয়ার ওঠায়নি কারোর দেহ থেকে ধড় আলাদা করার জন্য। যিশু কোনো প্রকারের ত্রিশূল চালায়নি, যিশু কোনো প্রকারের তীরও চালায়নি বা কোনো প্রকারের হত্যাও করেনি। যিশু মসিহ কিছু সাদি থেকে, যা আজ নবী ইশারা কাফি হবে, যা করে ঘুরছিল, করেনি। এজন্য তো লেখা আছে ও পাপকে তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন, আর খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। আর কোথা থেকে থাকবে? ও মানুষ ছিল বটে, কিন্তু পরমেশ্বর ছিল, আর মানুষ বেনে এসেছিল। বাক্য 10 নম্বর বাক্যে বলছে, প্রভু তাকে মেরে পিষে ফেলার সিদ্ধান্ত নেন। প্রভু অর্থাৎ যহোবা বলছে কি, তনুশ্রী তোকে মেরে পিষে ফেলা উচিত ছিল, কিন্তু তোর জায়গায় যিশুকে মেরে পিষে ফেলা হয়েছে। যারা ফেসবুক ইউটিউবে দেখছেন, আপনারা দেখছেন আপনাদেরকে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু আপনাদেরকে মারেনি, আপনাদের জায়গায় যিশুকে মেরে পিষে ফেলা হয়েছে। এজন্য তো লেখা আছে প্রভু তাকে পিষে মেরে ফেললেন।
সিদ্ধান্ত নেন। কেন? যখন কি উনোনে কোনো পাপ করেনি। ওকে কেন মারছেন? ওর স্বভাবে কোনো পাপ ছিল না, তো ওকে কেন মারছেন? তো ও প্রভু বলে কি মানুষ পাপ করেছে, মানুষকে মারা উচিত ছিল, কিন্তু আমি ওকে মেরেছি যে কোনো পাপ করেনি। এক এরকম ব্যক্তি বেনে যাকে বলে মানুষ, ওকে বানিয়ে পাঠিয়েছে আর ওকে পিতা পরমেশ্বর রোগী করে দিয়েছে। রোগী অর্থাৎ ইসায়া দেখছে যিশু মসিহ আর জিজ্ঞাসা করছে, আপনাকে এরকম দেখাচ্ছে আপনি রোগী, আপনার হালাত এরকম যে আপনার রোগ হয়ে গেছে, রোগ লেগে গেছে, আপনার চেহারা কোনো রকম, আপনার চেহারাতে কোনো রনক নেই, আপনার গালও শুকিয়ে গেছে, চোখ ভেতরের দিকে ঢুকে গেছে, চোখের নিচে ওই যে কালো ডার্ক সার্কেল পড়ে গেছে, আপনার হাড্ডি শুকিয়ে যাচ্ছে, আপনাকে তন্দুরুস্ত দেখাচ্ছে না, এরকম চেহারা আপনারা কেন জানেন না? ফেসবুকওয়ালা ভাই ও বোনেরা, আপনারা কেন জানেন না যিশুর এরকম চেহারা? যিশুকে কেন বোঝেন না আপনারা? এ কেন দেখাচ্ছেন না? প্রচারকরা যিশু মসিহ গাড়ি দিয়ে দেবে, বাড়ি দিয়ে দেবে, এ সত্য যখন দেবে ও দেবে, কিন্তু এ কেন বলছেন না এ তোমাদের জন্য কি না করেছে? যদি সে দোষ মোচনের বলি হিসেবে নিজেকে উৎসর্গ করে, সে তার সন্তানের মুখ দেখবে। অর্থাৎ এর জন্য পরমেশ্বর বলে কি আমি আমার বংশকে দেখতে পাবো। অর্থাৎ যিশুর বংশাবলী বাইবেলে নেই। আব্রাহামের রয়েছে, ইসাকের রয়েছে, ইয়াকুবের রয়েছে, দাউদের রয়েছে, কিন্তু যিশুর বংশাবলী নেই। যিশুর বংশ আপনি আর আমি। এর জন্য তো বলছে দোষ মোচনের বলি হিসেবে নিজেকে উৎসর্গ করলেন, অর্থাৎ ক্রুশে চড়ে, এবং দীর্ঘদিন বাঁচবে। ঈশ্বরের অভিপ্রায় তার হাতে সফল হবে। বাক্য 11, যেসায়া 53:11। তার আত্মা বহু কষ্ট পেলেও সে অনেক ভালো জিনিস ঘটা দেখতে পাবে। সে যেসব জিনিস লিখেছে তা নিয়ে সন্তুষ্ট হবে। আমার ভালো দাসটি অনেক মানুষকে ধার্মিক করবে, সে তাদের অপরাধের দরুন শাস্তি ভোগ করবে। রোমিও 5:19 বাক্যে বলে, সুতরাং যেমন একজনের অবাধ্যতার ফলে সব লোক পাপী বলে গণ্য হলো, সেই রকম ভাবে সেই একজনের বাধ্যতার ফলে অনেকে ধার্মিক প্রতিপন্ন হবে। এর অর্থ হলো ও কত লোকের পাপ উঠিয়ে নেবে, লোকের অধার্মিক মাফ করবে। এর জন্য তো বারবার বলছি, আমাদের মতো প্রচারক বলে কি যদি আপনি একবার যিশুকে মেনে নেন বা স্বীকার করেন তো আপনার পাপ মাফ হয়ে যাবে। যদি আপনি না মানেন তো আপনি যতবারই ডুব দিন না কেন, কোনো পাহাড়ে চলে যান, যত দান দক্ষিণা করেন না কেন, যখন কিতাব খোলা হবে তখন কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। যদি এখন বাঁচতে চান তো বেঁচে যান, এখন সুযোগ রয়েছে। এজন্য তো লেখা রয়েছে অনেক ধার্মিক প্রতিপন্ন হবে। লাস্ট বাক্য 12, এই কারণে আমি তাকে অনেক লোকের মধ্যে পুরস্কৃত করব, যে সব লোকেরা শক্তিশালী তাদের সঙ্গে সমস্ত জিনিস আর তার অংশ থাকবে। আমি এটা তার জন্য করব, কারণ সে লোকের জন্য নিজের জীবন উৎসর্গ করে মারা গিয়েছিল। উনুনে নিজের মৃত্যু উৎসর্গ করেছিল। আবার বলছে তাকে একজন অপরাধী হিসেবে গণ্য করা হতো, কিন্তু সত্যটা হলো যে অনেক লোকের পাপ বহন করেছিল এবং এখন সে পাপী লোকের সপক্ষে কথা বলছে। আর ইব্রানীয় 7:25 বাক্যে বলছে, তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন।